আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেভাবে রাজত্ব দিছিলা, যেইভাবে বাদশাহী দান করছিলা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীরে বড় ধরনের পরীক্ষার মধ্যেও ফেলাইছিলা। একজন মুমিন মুসলমানে যদি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ফলো করেন, তাইলে দেখা যাইব হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মধ্যে এমনও কিছু দিন কাটছে, নবীর এমনও কিছু দিন গেছে যেই দিনগুলা অনাহারে আল্লাহর রাসূল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কাটাইছেন। এমনও কিছু দিন গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দিন মজুরের কাজ করছেন। এমনও কিছু দিন গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে সমস্ত পৃথিবী রাজত্ব করছেন। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জীবনীর মধ্যে আমরার লাগে অনেক বড় শিক্ষা রাখি লিছেন। যারা গরিব অসহায় এরাও সুলাইমান নবীর জীবনী থেকে শিক্ষা নিতে পারেন। যারা মধ্যবিত্ত তারাও সুলাইমান নবীর জীবনী থেকে শিক্ষা নিতে পারেন। যারা উচ্চবিত্ত তারাও সুলাইমান নবীর জীবনী থেকে শিক্ষা নিতে পারেন। হাজিরিন, গত শুক্রবারে আলোচনা করছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা কাহিনী, যেগুলো আমরা সবাই মুখে মুখে শুনছি, জানি, কিন্তু এই কাহিনী জানার মধ্যে অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা নাব। قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া কবরের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এসো গো প্রাণের নবীজি
বসমুদের নয়নে সকরাত কালে দিও গো দেখা প্রাণ থাকিতে বদনে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله الله لا إله الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া খেলে প্রেম খেলা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া খেলে প্রেম খেলা আল্লাহ বলেন ওর জিব্রাইল খুলে দাও আসমানের তালা লা ইলাহা লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মাবুদ পরওয়ারদিগারে আলমে পবিত্র জুমআবার জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মহান মালিকের খুশি অর্জন করার উদ্দেশ্যে মহান রবের রেজাবন্দি হাসিলের উদ্দেশ্যে আপনারে আমারে সুস্থ রাখিয়া সুস্থ হালতে মসজিদে আসার তৌফিক দান করছেন এই জন্য শুকরিয়া তার আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। হাজিরিন, জিলকদ চাঁদসলের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুমিন মুসলমান হলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া পাঠ করতে করতে মহান রবের খুশি অর্জন করার উদ্দেশ্যে জিন্দেগির গুনাহ খাতা মাফির উদ্দেশ্যে প্রতিটা মুমিন মুসলমানের প্রাণের ছাওয়া পবিত্র বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে অনেক হাজি সাহেব সকল রওনা দিছেন, অনেকে রওনা দিবা প্রস্তুতি চলে। এই মুবারক চাঁদে আল্লাহ যে আমদারে মসজিদে আওয়ার তৌফিক দান করছেন, জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা আইতাম পারছি। দুনিয়াবি বিভিন্ন যায় জামেলা থেকে আল্লাহ আমদারে ফারিক করিয়া আল্লাহর গোলামির লাগি আমদারে সিলেক্ট করছেন। এই জন্য আবারও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি হই আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে অসংখ্য নবী রাসূল সকল পাঠাইছেন। উদ্দেশ্য হইল এক আল্লাহর দাওয়াত দেওয়া, জান্নাত
জাহান্নামের পরিচয় করাই দেওয়া, আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষের উপরে নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন। এক এক নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক মর্যাদা দান করছেন। 315 জন রাসূল আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। এই রাসূলদের অন্তর্ভুক্ত একজন রাসূল হইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেভাবে রাজত্ব দিছিলা, যেইভাবে বাদশাহী দান করছিলা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীরে বড় ধরনের পরীক্ষার মধ্যেও ফেলাইছিলা। একজন মুমিন মুসলমানে যদি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ফলো করেন, তাইলে দেখা যাইব হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মধ্যে এমনও কিছু দিন কাটছে, নবীর এমনও কিছু দিন গেছে যেই দিনগুলা অনাহারে আল্লাহর রাসূল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কাটাইছেন। এমনও কিছু দিন গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দিন মজুরের কাজ করছেন। এমনও কিছু দিন গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে সমস্ত পৃথিবী রাজত্ব করছেন। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জীবনীর মধ্যে আমরার লাগে অনেক বড় শিক্ষা রাখি লিছেন। যারা গরিব অসহায় এরাও সুলাইমান নবীর জীবনী থেকে শিক্ষা নিতে পারেন। যারা মধ্যবিত্ত তারাও সুলাইমান নবীর জীবনী থেকে শিক্ষা নিতে পারেন। যারা উচ্চবিত্ত তারাও সুলাইমান নবীর জীবনী থেকে শিক্ষা নিতে পারেন। হাজিরিন, গত শুক্রবারে আলোচনা করছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা কাহিনী, যেগুলো আমরা সবাই মুখে মুখে শুনছি, জানি, কিন্তু এই কাহিনী জানার মধ্যে অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করছেন। সমস্ত পৃথিবী আল্লাহর রাসূলে ঘুরাইছেন। এই সাবা রাজ্যের রানী বিলকিসের কাহিনী অনেক সময় আমরা অনেকভাবে শুনি। কিছু সময় আছে, কিছু বিষয় আছে যেগুলা ইসরাইলি রওয়ায়াত, যার কোনো ভিত্তি নাই। কিছু রওয়ায়াত আছে আল্লাহর রাসূলে বর্ণনা করছেন, কিছু রওয়ায়াত আছে মুফাসসিরিনে কেরাম হলে গবেষণা কইরা বাইর করছেন। ইসরাইলি রওয়ায়াতের মধ্যে একটা রওয়ায়াত হইল যে গত শুক্রবারে কইছিলাম এই রানী বিলকিসের আসন যখন আনার লাগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা যে খেয়ে আসো, যেই বিলকিসের এই আসনটারে আমার কাছে আনতে পারবাই। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। জিনদের মধ্য থেকে একটা জিনে কইছিল, ও নবী, আপনি যদি এতটুকু সময় আমারে দেন যে আপনি এই আসর থেকে উঠার আগ মুহূর্ত পর্যন্ত সময়টা যদি আমারে দেন, তাইলে এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের আসন আনবো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে পরে কইন ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জিনের এই কথার উপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ভরসা পাইলা না। লাকাউইয়ুন আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, না না, আমার আরো দ্রুত আসন আনা চাই। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলোর মধ্য থেকে একজন উম্মত আমাদের মতো মানুষ। অনেক সময় আমরা এই কাহিনী শুনছি, আগে যখন শুনতাম তখন কইতা যে জিন্নাতের রানী বিলকিসের আসন আনছে। এটা সম্পূর্ণ ভুল একটা কথা। জিনে চাইছিল আসন আনবার লাগি, কিন্তু জিনে যতটুকু সময় চাইছে সুলাইমান নবীর কাছে, সুলাইমান নবীর হাতে এতটুকু সময় আসিল না। বলছেন না, আমার আরো দ্রুত দরকার। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। তখন
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলোর মধ্য থেকে আসিফ নামক একজন ব্যক্তি তাইন কইলা, ওগো নবী সুলাইমান, আপনি যদি এতটুকু সময় আমারে দেন, আপনি চোখের পলক ফেলাইবা, আপনার চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগবো, ইয়ামনের সাবা অঞ্চল মাআরিফ অঞ্চল থেকে, সাবা রাজ্যের মাআরিফ অঞ্চল থেকে রানী বিলকিসের এই আসনটা আমি বাইতুল মুকাদ্দাসের সামনে আপনার চোখের পলক ফেলতে যতটুকু সময় দেরি হইব, এই সময়ের ভিতরে আমি আশা রাখি এই আসনটা আমি হাজির করতে পারবো। মানুষরে আল্লাহ কতটুকু ক্ষমতা দান কইরা দিছেন। জিন্নাত থেকে মানুষের ক্ষমতা আল্লাহ বেশি দিছেন। এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার। আমরা অনেক সময় মনে করি জিনের শক্তি বেশি, না না, মানুষের শক্তি আরো বেশি। তাফসীরের কিতাবের মধ্যে আনেন সুলাইমান নবীর এই উম্মতে এত বড় মর্যাদা কিভাবে পাইলা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দান করলা কোন কারণে? কিতাবের মধ্যে লেখন সুলাইমান নবীর এই উম্মতের একটা আমল আছিল, তাই জবানের মধ্যে সব সময় ইসমে আজমের নামটা জপতা। ইসমে আজম আল্লাহ রাব্বুল আলামিনের খাস নাম, যেটা ওটারে কয় ইসমে আজম। এই ইসমে আজম নামটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে সব সময় আছিল। তাই এই নামটা সব সময় জপ করত। সুলাইমান নবীর উম্মতে সব সময় এই নামটা জপ করতা। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সময় চাইলা, ওগো নবী, আপনি চোখের পলক ফেলতে যত সময় লাগবো, এই সময়ের ভিতরে আমি আসনটা ইন্না হাজির করতে পারবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে অনুমতি দিলা। আসিফ নামক এই ব্যক্তি তখন সুন্দর কইরা ওযু করলা। ওযু কইরা ধ্যানের মধ্যে বইলা, ধ্যানের মধ্যে বইয়া তাই আল্লাহ রাব্বুল আলামিনের একটা জিকির করলা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া ইলাহানা ওয়া ইলাহুন কুল্লু শাইইন ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা আনতা আত্তাতবুআ বিআরদি। এই তাসবিহ যখন তাই পাঠ করলা, ধ্যানের মধ্যে মগ্ন হইলা, কিতাবের মধ্যে লেখুন ইয়ামনের এই রানী বিলকিসের যে আসনটা আছিল, সামনের দিকে 300 দরজা, পিছনের দিকে 360টা দরজা, এর ভিতরে এই আসনটা করা পাহারাদার আছিল। কিতাবের মধ্যে লেখুন রানী বিলকিসের এই আসনের সেবা করবার লাগি, এই আসনের দেখাশোনার দায়িত্বে 6 লক্ষ মহিলা নিযুক্ত আছিল। এত দামি একটা আসন, 6 লক্ষ মহিলা নিযুক্ত আছিল শুধু এই আসনের খেদমত করবার লাগে। তাদের বর্ণনা অনুযায়ী যখন আল্লাহর এই বান্দায় এই জালালি তাসবিহটা পাঠ করলা, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আসনটারে মাটির মধ্যে দাফন করুন, আর মাটির তলদেশ দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পলক ফেলতে ফেলতে, চোখের পলক ফেলার আগেই আল্লাহ রাব্বুল আলামিনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই আসনটা নিয়ে ধরিলাই। যখন এই আসনটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে পাইলা, পাওয়ার পরে হইলা বলে এই আসনের কিছু পরিবর্তন করার দরকার। পরিবর্তন কিতা? আসনটা পাইয়াই সুলাইমান নবী শুকরিয়া আদায় করল আল্লাহর। ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুক, আল্লাহর শুকরিয়া আদায় করলা। সুলাইমান নবী কইলা যে আল্লাহ রাব্বুল আলামিনে শুকরিয়া আদায় করি, আল্লাহ অনুগ্রহ কইরা এই নিয়ামতটারে আমারে দান করছই। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় কইরা আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করলাম। এমন সময় কিছু জিন হলে সুলাইমান নবীরে কইল, ওগো নবী, এই রানী বিলকিস সম্পর্কে আমরা শুনছি, রানী বিলকিস অর্ধেক মহিলা অর্ধেক নাকি জিন জাতি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রানী বিলকিসরে পরীক্ষা করার জন্য তান জিন জাতি হলরে ঘোষণা দিলা, ও আমার সহকারী হল, এই রানী বিলকিস আমার মহল্লার মধ্যে আসার পূর্বে তোমরা একটা রাজপ্রাসাদ তৈরি করো। ইয়াকুত জাবরুদ জান্নাতি কিছু পাথর দ্বারা, তোমরা দামি দামি কিছু পাথর দ্বারা একটা রাজপ্রাসাদ তোমরা তৈরি করো, আর এই রাজপ্রাসাদের সামনে একটা পানির নহর তোমরা খনন কইরা দেও।
আর পানির নহরের উপরে তোমরা স্বচ্ছ কাচের গ্লাস ফিটিং কইরা দেও। সুলাইমান নবীর তখনই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কত কিছু দান করছিলা। আজকে বিজ্ঞানের যুগে আমরা টাইলস পাইছি, তখন তো এত উন্নত যুগ আসিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে রানী বিলকিসের লাগে আলাদা একটা রাজপ্রাসাদ তৈরি করেন, আর ওইটার সামনে একটা পানির নহর তৈরি করেন, আর নহরের উপরে স্বচ্ছ কাচের গ্লাস দেন। দূর থেকে বোঝা যায় যে এখানে পানির নহর চলে, যেন কেউ আইতে যাইতে গেলে তার কাপড়টারে উঠায় বা মনে করে যে আমি এই জায়গার মধ্যে পাড়া মারলে ফাইনে আমার পাও ভিজব। এটার কারণ কিতা? যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন রানী বিলকিসরে উদ্দেশ্য কইরা কইলা, ওগো রানী বিলকিস, তুমি দেখো তো এই আসনটা তোমার আসন কিনা। রানী বিলকিসের উদ্দেশ্য কইরা রে কইল যে এই আসনটা কি তোমার আসন? তুমি একটু তাকাইয়া দেখো। উদ্দেশ্য হইল রানী বিলকিস বুদ্ধিমতী কি না ওইটা পরীক্ষা করার জন্য। কিছু জিন হলে খবর দিছিল, ও সুলাইমান নবী, রানী বিলকিসের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, কি কিছু হাবালুবা টাইপের, সরল সহজ টাইপের। অথচ এই বিলকিস রানীর আল্লাহ রাব্বুল আলামিন এত বুদ্ধি দিছিলা যে যখন এই সাহাবা অঞ্চলের মারিফ অঞ্চলের এই রাজ্য যখন রানী বিলকিসের রাজ্য দুই ভাগে ভাগ হয়ে গেছিল, এই রানী বিলকিসে তার মেধা শক্তি দ্বারা আবার সেই রাজ্য দুইটা রাজ্যরে এক রাজ্যে পরিণত করছেন। লম্বা কাহিনী দিকে গেলে সুলাইমান নবী পরীক্ষা করবার লাগে দুইটা কাজ করলা। একটা হইল ওই আসন আনলা, আসন আনার পরে আসনের মধ্যে কিছু পরিবর্তন ঘটাইলা। যে জায়গার মধ্যে সবুজ রং আছিল এই জায়গার মধ্যে হলুদ রং দিলা, যেই জায়গার মধ্যে লাল রং আছিল এই জায়গার মধ্যে কালো রং দিলা। ডিজাইনের মধ্যে কিছু পরিবর্তন ঘটাইলা। আর দামি যে পাথরগুলা আছিল আসনের মধ্যে কয়েকটা পাথরের স্থানান্তর করলা। উদ্দেশ্য হইল যে রানী বিলকিস যদি বুদ্ধিমতী হইয়া থাকেন তাইলে তাই বুদ্ধিমতীর মতো একটা জবাব দিবা, আর নাইলে তো তাই হয় কইবা এই আসন এটা আমার, নতুবা কইবা আমার নাই। জিজ্ঞাসা করো হইল যে এই আসন কি এটা তোমার? রানী বিলকিসে কইলা ক্বালাত কাআন্নাহু হু, এই আসনটা তো দেখতে আমার আসনের মতো মনে হয়। এমন একটা বুদ্ধিমতীর প্রশ্ন মতো উত্তর দিলা, সরাসরি তাই কইলা না যে এটা আমার আসন, আবার তাই সরাসরি নাও করলা না, তাই কইলা হুবহু আমার আসন বলতে পারবো না, তবে আমার আসনের মতো দেখা যায়। সুলাইমান নবী বুঝি নিতে পারলা যে এই রানী বিলকিস বুদ্ধিমতী একটা নারী। বুদ্ধিমতী না হইলে এত সুন্দর জবাব দিত না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাই দিলা তুমি ঠিকই ধরছো, এই যে আসনটা দেখতে পার না এই আসনটা তোমারই আসন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন মর্যাদা দিছেন, এমন কিছু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন, আমি চাইলে মুহূর্তের ভিতরে তোমার আসনটা আমার জায়গার মধ্যে আনতে পারি, আবার মুহূর্তের ভিতরে এই আসনটারে তোমার জায়গার মধ্যে নিয়ে পৌঁছাই দিতে পারি। এটা আমার কোনো কেরামতি নাই, আমার এই জায়গার মধ্যে কোনো কিছু নাই, সমস্ত আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ। আল্লাহর পরিচয়টা তাই দেওয়াইলা। দুই নম্বরে রানী বিলকিস রে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে স্বাগতম জানাইয়া রাজপ্রাসাদের দিকে আমন্ত্রণ জানাইলা। রানী বিলকিস যখন মহলের সামনে যাই গেলা, যাইয়া দেখেন এই জায়গাটার মধ্যে পানির নহর প্রবাহিত হইতে আছে। তখন এই রানী বিলকিসে পানির নহর মনে কইরা তার পায়ের জামাটারে একটু উপরে উঠাইলা। এই অল্প সময়ের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে রানী বিলকিসের পায়ের দিকে তাকাইলা। তাকাইয়া বুঝি নিতে পারেন না না এটা কোনো জিন জাতির বংশধর না। যদি জিন জাতির বংশধর হইতো তাইলে অবশ্যই রানী বিলকিসের পায়ের মধ্যে জিনের পশম থাকতো। তাই এই কারণে এই কাজটা করলা। দুইটা কারণ, একটা হইল যে যদি রানী বিলকিস সত্যিকার অর্থেই অর্ধেক জিন জাতি হইয়া থাকেন তাইলে যখন তাই এই জায়গার মধ্যে তাই পায়ের কাপড়টা উঠাইবা তখন পায়ের দিকে তাকাইলে পশম দেখা যাইব। জিন জাতি হইলে, জিন হইলে জিন্নাতের পায়ের মধ্যে খুবই বেশি পশম থাকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা না না কোনো পশম নাই, তাই বুঝি নিতে পারলা যে এটা অবশ্যই মানুষের সন্তান। রানী বিলকিসের মধ্যে জিনের কোনো অস্তিত্বই নাই। দুই নাম্বার কারণ,
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রানী বিলকিস রে ডাক দিলা গো, ও রানী বিলকিস, তুমি যেটা তোমার নিজ চোখে দেখ নাই এইটা আসলে তা না। তুমি দেখ নাই নিজ দিয়া পানির নহর প্রবাহিত হইতে আছে, তোমার কাপড় উঠানির কোনো প্রয়োজন নাই। পানির নহরের উপরে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে স্বচ্ছ কাচের গ্লাস ফিট কইরা রাখছি। তুমি রানী যখন এই কাচের উপর দিয়া হাইটা যাইবা পানি তোমার লাগাল পাইতো নাই, পানির স্পর্শ তুমি করতাই নাই, সুতরাং তোমার পা পানি দ্বারা ভিজত নাই। এটা দিয়ে ওখান বুঝাইছেন। যখন সুলাইমান নবী কান কইলা যে এই জায়গার মধ্যে আমি স্বচ্ছ কাচের গ্লাস ফিট কইরা রাখছি, সুতরাং চোখে যা দেখা যায় সব কিছু বিশ্বাস করা যায় না। রানী বিলকিসের মনের মধ্যে আইলো যে এটা তো নবীর একটা মুজিজা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে মূলত এই কাজের মাধ্যমে মেসেজ দিছেন রানী বিলকিসরে যে তোমরা যেই সূর্যের পূজা করায় এই সূর্যের পূজাটা আসলে ঠিক নাই। তোমরা বাহ্যিক দৃষ্টিতে সূর্যরে তোমরা খুদা মান্ডায়, না না, সূর্যেরও একজন খুদা আছেন, যে খুদা যে আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত নবমণ্ডল ভূমণ্ডলে পরিচালনা করেন। তুমি যেমনি ভাবে দেখলাই পানির নহর প্রবাহিত হইতে আছে, দেখতে দেখা যায় পানির নহর, কিন্তু পা রাখলে পা ভিজে না। ঠিক তদ্রুপ একজন আল্লাহ আছেন জানতে দেখা যায় না, কিন্তু তাই এই সূর্য চন্দ্র সব কিছুরে পরিচালনা করা। সুতরাং দেরি কইরো না, তুমি ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামে কবুল কইরা আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রাখিয়া মুসলমান হই যাও, আরেক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করিলাও। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তখন রানী বিলকিস কইল, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনিলিলা, মুসলমান হই গেলা। কুরআন শরীফের মধ্যে এতটুকু পর্যন্ত পাওয়া যায় যে রানী বিলকিস মুসলমান হইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছেন। এরপরে আরো কিছু রিওয়ায়াত পাওয়া যায়, কিছু ভ্রান্ত রিওয়ায়াত। কেউ কইছেন এই রানী বিলকিসরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, কেউ করছেন বিবাহ করছেন না। তবে আল্লাহর রাসূলের একটা হাদিস থেকে পাওয়া যায়, ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, যে রানী বিলকিসরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন এবং পরবর্তীতে রানী বিলকিস যেই রাজ্যের রানী আসলা ওই রাজ্যের মধ্যে রানী বিলকিসরে আবার ফিরাইয়া দিছেন, রাজ্য দায়িত্ববার রানী বিলকিসের হাতে দিছেন। পরবর্তীতে রানী বিলকিসে ইসলামের নিয়ম অনুযায়ী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী রাজ্য পরিচালনা করছেন। এতটুকু পাওয়া যায়। রানী বিলকিসের কোনো সন্তান আছিল কিনা তার উত্তরে মুফাসসিরিনে কেরাম বলেন যে না, রানী বিলকিসের কোনো সন্তান আছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে অনেকগুলা পরীক্ষা করছেন। এর মধ্য থেকে একটা পরীক্ষা হইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এক সময় আল্লাহ রাব্বুল আলামিনে এই রাজত্ব রে কাইরা নিস লাগি কিছুদিনের লাগি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে রাজত্ব নেওয়া হয়ে গেছিল। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব। সূরা সাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা বর্ণনা করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, আমি সুলাইমান রে পরীক্ষা করলাম, তার আসনের মধ্যে একটা নিতর দেহ আমি আল্লাহ রাব্বুল আলামিনে রাখি নিলাম। নিতর দেহ কোন কারণে রাখা হইল? কেউ কেউ বর্ণনা করেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আসলা 60 জন, অন্য রবায়তের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আসলা 70 জন। বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম বলে কইছেন 60 জন বিবি আসলা। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার তাইনোর সমস্ত বিবি হলরে জমায়েত করছেন। জমায়েত কইরা আর কইলা যে আমি চাইয়ার যে আমার 60 বিবির গর্বে একসাথে আমার 60টা সন্তান পৃথিবীর জমিনে আইতো, যাতে আমি আরো বেশি ইসলামের কাজ করতাম পারি, আমার সন্তান নকলরে নিয়ে যাতে ইসলাম প্রচার করতাম পারি। কিন্তু ঘটনা ঘটলো এটা যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ করছেন না, তাইনোর মনের কথা ব্যক্ত করছেন। ফলশ্রুতিতে হইল কিতা, আল্লাহ রাব্বুল আলামিনে 60 জন বিবির মধ্য থেকে 59 জন বিবিরে গর্ভবতী হওয়ার সুযোগ দিছেন না। একজন বিবি গর্ভবতী হইলা,
তাও ওই বিবি একটা মৃত সন্তান জন্মগ্রহণ করলা। এইদিকে ইঙ্গিত কইরা আল্লাহ রাব্বুল আলামিনে কইন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব। যখন এই মৃত সন্তান প্রসব করলা তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তানে আসনের মধ্যে আসলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন দাসী এই মৃত ব্যক্তি সন্তানটারে কুলের মধ্যে নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আসনের মধ্যে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে ইঙ্গিত কইরা কইন সুলাইমান রে আমি আরেকটা পরীক্ষা করলাম, আমার সুলাইমানে যদি তখন ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করতা তাইলে এই পরীক্ষার মধ্যে টানপোনা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন এর একটা পরীক্ষা নিলা যে সুলাইমান ধৈর্য হারা হইন নিরা ধৈর্য মধ্যে তাকইন। আরেকটা পরীক্ষা হইছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আংটি আছিল, যে আংটিটারে কওয়া হয় সুলাইমান নবীর মুজিজার আংটি। সুলাইমান নবীর মুজিজার আংটি। সুলাইমান যেমনভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার একটা লাঠি আছিল, লাঠি হাত থেকে ছাড় দিলে সাপ হয়ে যেত, এই লাঠি দ্বারা মুসা নবী অনেক ধরনের কাজ করতে পারতা, এটা মুজিজার লাঠি আছিল। ঠিক তদ্রূপভাবে সুলাইমান নবীর আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজার একটা আংটি দিছিলা। ঘটনা ঘটল দুই রকম ভাবে রওয়ায়াত আছে, একটা ইসরায়েলি রওয়ায়াত আর একটা হইল গিয়ারি মুহাদ্দিসিনে কেরাম হলের রওয়ায়াত। যে ইসরায়েলি রওয়ায়াত হইল ওইটা যে ওই সুলাইমান নবীর যে আসনটা আছিল ওই আসনের দেখাশোনার দায়িত্বে একটা শয়তান আছিল, যে শয়তানটার নাম হইল গিয়ারি সাখর। এই শয়তানে কিতা করলো এক সময় সুলাইমান নবীরে দুকা দিয়া ওই আংটিটা হে তার দখলে নিল গি। নেওয়ার পরে সে সুলাইমান নবীর সুরত ধারণ করিয়া রূপ ধারণ করিয়া রাজ্য পরিচালনা করলো 40 দিন পর্যন্ত। এর ভিতরে অনেক ধরনের সমস্যার মধ্যে রাজ্যের মানুষরে ফেলাইছিল, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজকর্ম করছিল। এই 40 দিনের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্যহারা হয়ে গেলা। শয়তানে তার আংটি দখল করে নিল, সুলাইমান নবীর রূপ ধারণ করলো। তখন সত্যিকার অর্থে সুলাইমান নবী যখন মানুষের কাছে গিয়া কই না আমি সুলাইমান, মানুষে এটা বিশ্বাস করে না, কারণ ওই আংটির সাহায্যে শয়তানের রাজত্ব করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে অবশেষে অপারগ হইয়া রাজ্য ত্যাগ কইরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করুন। কিতাবের মধ্যে লেখন কোন কোন রওয়ায়াত 7 দিন, কোন কোন রওয়ায়াত 3 দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে আহার যায় না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে একটা নদীর কিনারার মধ্যে যাইয়া অবস্থান করুন। এই নদীর মধ্যে ওই দিন কিছু জেলেরা মাছ ধরবার লাগিয়া। আর এইদিকে ঘটনা ঘটছে আরেকটা, ওই যে শয়তান যেটা আংটি নিছিল সুলাইমান নবী, হ্যাঁ দেখলো যখন যে চতুর্দিক থেকে আক্রমণ শুরু হয়েছে তারে কেউ সুলাইমান নবী মানরা না, কারণ সুলাইমান নবীর রাজ্য পরিচালনা আর তার রাজ্য পরিচালনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন কিছু মানুষের প্রতিবাদ করা শুরু করলো যে আসলেই তো এইটা সুলাইমান নবী হওয়ার কথা নয়। হে করলো কিতা, সেও এক সমুদ্রের দ্বারে গিয়ে আর অবস্থান নিল। আর ঘটনাক্রমে তার হাত থেকে ওই আংটিটা সমুদ্রের মধ্যে পড়ে গেল। এই আংটিটা একটা মাছে বক্ষণ করলো। এইদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ধারে আইয়া যখন অবস্থান করুন, কিছু জেলে নদীর ধারে আইয়া সুলাইমান নবীর এমন ভাবে দেখতে পায়, জিজ্ঞাসা করে আপনি কে? সুলাইমান নবী উত্তর দেন আমি আল্লাহর নবী সুলাইমান। জেলেরা বিশ্বাস করে না, প্রথমে কিছু জেলেরা সুলাইমান নবীরে কিছু আঘাত করে, পরে জেলেদের সর্দার ইয়ারি কইল তোমরা থামো, সুলাইমান নবী উকা আর যাই উকা একজন মানুষ, তান্ডে এইভাবে মারা ঠিক হয় না। তখন তারা জিজ্ঞাসা করলো যে আপনি কি চান? সুলাইমান নবী কইলা যে আমারে তোমরার সাথে মাছ মারাত লইয়ারি যাও, আমি বড় অভুক্ত, আমার কোনো খাবার নাই, কয়েকদিন ধরে আমি খাবার খাইতে পারি না। তারা সুলাইমান নবীর সাথে ফুরাইলো যে আপনার সপ্তাহে আমরা 2টা মাছ দিব। তো সুলাইমান নবী রাজি হয়ে গেলা, একটা মাছ তাই নিজে বক্ষণ করেন আর একটা মাছ বাজারে নিয়ে বিক্রি কইরা আরি খাই। এইভাবে দিন চলে। এমনিভাবে এমন একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা মাছ পাইছেন যেটা তাইন খাইবা। ওই মাছটা যখন খাটার পরে দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে আংটি সমুদ্রের মধ্যে পড়ছিল, ওই আংটিটা ওই মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিলাইছে। এখানে কারণ কিতা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন একটা দোয়া করছিল, ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝতে পারো হয়তো বা কোনো না কোনো জায়গাতে আমার একটু ভুল ত্রুটি হয়েছে। সুলাইমান নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, তবে উম্মতগুলোর শিক্ষার লাগে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নবী হলরে মাঝে মধ্যে বুলাই। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা আছিল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইতা, তারপরেও নিষিদ্ধ ফল খাইতানা না করার পরেও আদম নবী এই ফলটা খাইলিছেন। এটা আদম নবীর গুনাহ নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বুলানি উম্মতগুলোর ফায়দার লাগে। ঠিক তদ্রূপভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা যে আল্লাহ হয়তো আমি কোনো ভুল করছি যার কারণে তুমি আমার কাছ থেকে রাজ্য নিসলাইগি। এই আংটি পাওয়ার সাথে সাথে দেখা গেল সুলাইমান নবীর যত জিন আছিল, যত পাখি আছিল, সব মুহূর্তের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে আইয়া ঘুরা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীরে তার রাজত্ব ফিলাইয়া দিলা। তখন নবী এই দোয়া করলা, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। ও আল্লাহ, আমারে তুমি এই যে রাজত্ব দান করছো, এই রাজত্বটা আমার মৃত্যুর আগ পর্যন্ত রাখো, রাজত্বর মধ্যে বরকত দেও, আর এই রাজত্ব যেন আমার হাত ছাড়া না হয়। মুফাসসিরিনে হলে ফরমাইন যে সুলাইমান নবী তো রাজত্বর পাগল আসলা না, রাজত্ব যেন হাত ছাড়া না হয় তার মানে কিতা বলে, ও আল্লাহ আমার কোনো ভুল ত্রুটির কারণে কোনো দুষ্ট শয়তান বা জিন দ্বারা যেন এই রাজত্ব কোনো জিন জাতির হাতও যেন না যায়, অথবা কোনো দুষ্ট শয়তানের হাতও যেন না যায়। ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহর প্রশংসা করলা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর এই একটা পরীক্ষা করলা, যে পরীক্ষার মধ্যে আমাদের জন্য শিক্ষা হইল সুলাইমান নবীর যখন খাইতে পারছিল না তখনও আল্লাহর কথা বলছেন না, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। যখন খাস করছেন রুজে তখনও সুলাইমান নবী এক আল্লাহর কথা স্মরণ রাখছেন। যখন সুলাইমান নবীর রাজত্ব পাইলিছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষকে দাঁড় করাইবা, তখন কিছু মানুষে তাদের গরিবের দুহাই দিব, কিছু মানুষে তাদের ধন সম্পদের দুহাই দিব যে আল্লাহ অডেল ধন সম্পদের মালিক আসলাম, এইগুলা সামটাইতে গিয়ে আর এইগুলার হিসাব নিকাশ করতে গিয়ে তোমার গুলামি করতাম পারছি না। আল্লাহ কইবা তুমি কি আমার সুলাইমান থেকে বেশি সম্পদশালী আসলাই? এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমরা এই শিক্ষা দিছেন যে আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আর্থিক অবস্থা খারাপ থাকুক, শারীরিক অবস্থা খারাপ থাকুক, পারিবারিক পরিবারের উপরে কোনো মুসিবত থাক, সবসময় এক আল্লাহর উপরে আমরা ভরসা রাখতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।